বন্ধুরা, পূর্ব পাকিস্তান যে আরও একটা পাকিস্তান হতে চলেছে আর ওই দেশে যে কেউ বিনিয়োগ করবে না, এটা কিন্তু এখন স্পষ্ট। কেননা সেই দেশের অন্তর্বর্তী সরকার তৈরি হবার পরে থেকে সেই দেশের অবস্থা দিন দিন মাটির ভেতরে যাচ্ছে। আর এই দিন তো কেন্দ্রীয় মন্ত্রী বলেই দিল, বাংলাদেশের নিয়ন্ত্রণ এমন কারো হাতে চলে গিয়েছে যা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের বড় ভাইয়ে পরিণত করে দিবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, ছোট নয়, বড় ভাই। তাহলে আর কে ওই দেশে বিনিয়োগ করতে চাইবে এই মুহূর্তে? পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের বড় ভাই বলল। এই দিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আপনারা দেখেছেন, পূর্ব পাকিস্তানে যখন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তারপরে থেকে সেই দেশে মানুষ বিনিয়োগ করা তো দূরের কথা, সেই দেশের মানুষের খাওয়া কেনে সমস্যা হয়ে গেছে। সেই দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ভারতের কাছে লাগাতার হাত পেতে ভিক্ষা চাইছে, বন্যার জন্য সাহায্য করুন, আপনারা যে প্রতি বছর আমাদের প্যাকেজ আর্থিক সহায়তা দেন সেটা দেবেন, ওটা থেকে কখনো আমাদের বঞ্চিত করবেন না, আপনারা যে সমস্ত এক্সপোর্টগুলো আমাদের দেশের ভেতরে করেন সেগুলো থামাবেন না, এরকম টাইপের বিভিন্ন রিকোয়েস্ট তারা করছে। এবার গিরিরাজ তিনি তার স্টেটমেন্টে স্পষ্ট লিখেই দিল যে পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ এমন হাতে চলে গিয়েছে তা পাকিস্তানের বড় ভাই হয়ে উঠবে এখন। আর এই কারণে কেউ সে দেশে বিনিয়োগ করতে চাইবে না। আর আপনারা এটা দেখতেও পাচ্ছেন, কেননা এই জন্য পাকিস্তানকে তারা আব্বু বলে ডাকছে। আর এই কারণে কেউ সে দেশে বিনিয়োগ করতে চাইছে না। মন্ত্রীর এই মন্তব্য পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক সহিংসতার পটভূমিতে এসেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তার স্টেটমেন্টে এটাও বলেছে, পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ এমন কারো হতে চলে গেছে যা পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের বড় ভাইয়ের পরিণত করবে। ছোট নয়, সোজাসুজি বড় ভাই। তাহলে আর কে ওই দেশের ভেতরে বিনিয়োগকে করতে চাইবে? তাই ওই দেশে বাইরে থেকে শুরু করে ইউরোপ কেউ এখন বিনিয়োগ করতে বিন্দুমাত্র ইন্টারেস্টকে দেখাচ্ছে না। তার মন্তব্যের বিশদ বিবরণে মন্ত্রী বলেছেন যে ভারতীয় বস্ত্রশিল্প পূর্ব পাকিস্তান বা ভিয়েতনাম থেকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় না, কারণ ভারতের একটি বড় শ্রম বাজার রয়েছে। পূর্ব পাকিস্তান পাকিস্তানের মতো হলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগে ভাববে। মন্ত্রী আরও জানান তার স্টেটমেন্টে, প্রতিটি সেক্টরকে উৎপাদন ও সংযুক্ত প্রদান প্রকল্পের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেখানে এর আগে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি তো তখন বলে দিয়েছিল এটা খুবই অদ্ভুত, এমন আমি এটা ভেবে অবাক হয়েছি। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী বটে, সেই সঙ্গে আইন শৃঙ্খলা তার হাতে, এমনকি তিনি ক্ষমতায়। যদি তিনি এটি সামলাতে না পারেন তবে তার পদত্যাগ দেওয়া উচিত। তৃণমূলকে ক্ষমতা থেকে সামলাতে না পারলে বাংলায় দ্বিতীয় বাংলাদেশ পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি বাংলার ভিত্তি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। গিরিরাজ সিং লিখেছিল তার সেই স্টেটমেন্টে যে বাংলায় তৈরি আধার কার্ড পুনরায় পরীক্ষা করা হোক। বেআইনি আধার কার্ড ভোটার ব্যাংকের জন্য তৈরি করা হয়েছে, দেশের জন্য যেটি বড় বিপদ ডেকে আনছে। তো বন্ধুরা, পূর্ব পাকিস্তানকে নিয়ে কেন্দ্রমন্ত্রী যা বলেছে এর সাথে আপনারা কতটা সহমত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।